নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সোমবার, সকাল তখন 7:30 বাজে। আজকে সকাল থেকেই খুব ব্যস্ত। সকালবেলা ঘুম থেকেই উঠে আমরা পর্দাগুলো আজকের আগে খুলে নিয়েছি, কারণ আজকের থেকে মিস্ত্রি হবে। আর পর্দাগুলো না খুললে তো এত ধুলো, কারণ সিলিংটা তো চিপিং করবে, আর চিপিং করলে তো প্রচুর ধুলো ওড়ে। তাই সমস্ত পর্দাগুলো আগে খুলে নিয়েছি, নিয়ে গদি তোষক সব তুলে রেখে এসেছি। আর ঘরটাকে পুরো ফাঁকা করে দিয়েছি, আর শুধু খাটটা আছে। আর আলমারিটা ওরা বললো বার করতে হবে না, ঢাকা দিলে ঠিক আছে। আর খাটটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মিস্ত্রিও চলে এসছে, ওরা কাজ শুরু করে দিয়েছে। ভাবলাম একটু চা করি, ওদেরকেও দিই। দুজন মিস্ত্রি এসছে, ওদেরকেও দিই। আমি আর শোভান সকালবেলা একটু চা খেয়ে নিই, কারণ আমি জানি আজকের দিনটা একদম পুরো খুব চাপের মধ্যে যাবে, কারণ এগুলো পরিষ্কার করতে পুরো পাগল পাগল অবস্থা হবে। তাই সকালের এই চাটা খুব দরকার। আজকের তো আর অতই সব ঘরটর মোছা বা পরিষ্কার করার কোনো ব্যাপার নেই, বা গুছানোর ব্যাপার নেই। ঘর যা হয়ে আছে দেখলে ভয় চলে আসবে। তাই ভাবলাম দিদি বাসন কটা মেজে দিয়ে গেছে, রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েই ভাবলাম যে আগে একটু চা খেয়ে নিই। এই ওদেরকে মিস্ত্রিদের চা দিয়ে দিয়েছি, আর আমিও বসে পড়েছি একটু চা নিয়ে, 1 কাপ চা নিয়ে। আর আজকের একটু বেশ ঠান্ডা ঠান্ডা মতো পড়েছে। সকালে যখন মেয়েকে দিতে গিয়েছিলাম বেশ ঠান্ডা লাগছিল, তাই এই সোয়েটারটা পরে নিয়েছি। আর আমাদের এদিকে না ঠান্ডাটা একটু বেশিই পড়ে, কারণ আমাদের তো একদম প্রপার কলকাতা না, বারুইপুর। আর এখানে না প্রচুর গাছপালা, তাই ঠান্ডাটাও একটু বেশি পড়ে। এই যে চাটা খেয়ে নিয়েই রান্নাঘরে চলে এসেছি। একটুখানি আলু আর উচ্ছে ভেজে নেব। আর এই লোহার কড়াই রান্না করলে একটা মজা কি বলো তো, লোহার কড়াইয়ে না কোনো ভাজা করলে তলায় লেগে যায় না, ভাজাটা খুব ভালো হয়। তবে একটু তরকারির কালারগুলো একটু অন্যরকম হয়, একটু কালচে কালচে মতো হয়, কিন্তু আমার কড়াটা আবার খুব ভালো, অত কালো হয় না। একটা লোহার কড়া আবার অনেকটাই কালো হয়। তবে অনেক দিন ইউজ করিনি তো, পড়েছিল, এখন দেখতে পাচ্ছি একটু কালো হচ্ছে, আবার ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। এই যে আলু আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাও ভেজে নিলাম, নিয়ে আর এই পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে আর মাছটাকেও বসিয়ে দেব, মাছের তরকারি করে নেব। আর সমস্ত সবজি যেমন হচ্ছে পালং শাক, বেগুন, আলু, সিম সব রকম দিয়ে না সিদ্ধ করব। আর ওটা কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। শীতের সময় ওই মাখাটা খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে রান্নাটা হতে থাক। রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে ঘর থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো, দেখাবো ঘরটার কি অবস্থা। আমি শুধু ভাবছি এই ঘরটা পরিষ্কার করতে আমার মাথা খারাপ হয়ে যাবে। এই যে একটুখানি হলুদ, লবণ আর লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই জল ঢেলে দেবো। চলো ঘর থেকে একবার ঘুরে আসি। এই যে ঘর দরজাটা বন্ধই রেখেছি, কারণ যা ধুলো, পুরো বাইরেটাও ধুলো ভরে যাচ্ছে। এই যে দেখো সিলিংটাকে এরকমভাবে চিপিং করা হচ্ছে, করে আবার কী সব কেমিক্যাল দেবে। আর দেখেছো খাটটাকে পুরো একদম বড় প্লাস্টিক কিনে আনা হয়েছিল, প্লাস্টিক দিয়ে খাটটাকে ভালো করে মুড়িয়ে দেওয়া হয়েছে। আর এদিকে সিদ্ধটাও হয়ে গেছে, আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। চলো গ্যাসটাকে ভালো করে মুছে রাখি। আর এত ধুলো উঠছে না, পুরো পাগল পাগল অবস্থা। মেয়েটা এসে যে কি করবে, আবার ওরা বলছে আজকে নাকি সব ঘরে চিপিং করে দেবে, যে যা যা কাজ হবে সব চিপিংই আজকের করে দেবে। কিন্তু এরকম তো কথা ছিল না। যাই হোক, কিন্তু আমার তো মারাত্মক টেনশান হয়ে গেছে। সোপানের সঙ্গেও আমি ঝগড়া লেগে গিয়েছি যে কী হচ্ছে, এরকম জানলে আমি করাতাম না। সব ঘরে যদি ওরা কাজ করে তাহলে বাচ্চাটা স্কুল থেকে এসে একটু রেস্ট নেবে কোথায়। সোপান বলল এখন তো আর কিছু করার নেই, ওরা কাজ শুরু করে দিয়েছে, দাঁড়াও দেখছি কি হয়। তো বলে এদিকে আমি সব রান্নাঘরের কাজ ফাজ সেরে নিয়ে, আর ওরা তখন বলছে আপনারা তাড়াতাড়ি স্নান করে নিন, আমি এবার বাথরুমটা ধরবো। আমি আবার এদিকে খুব তাড়াতাড়ি রান্নাঘরের কাজ সেরে নিয়েই আমি স্নান করতে চলে গিয়েছিলাম। মেয়ে স্কুল থেকে এসে আর দেখে তখন বাথরুমে কাজ হচ্ছে, মেয়ে আর স্নান করতে পারলো না, একটু ফ্রেশ হয়ে নিয়েছে। এই যে দেখো এখন সন্ধ্যা প্রায় ওই 4:30 মতো বাজে। এই হচ্ছে রান্নাঘরটাও ধরেছে, আর মেয়ে কোথায় শুয়ে আছে দেখলে? মেয়ে বাধ্য হয়ে আর কি করবে, ঘরের যা অবস্থা, মেয়ে ওই সোফাতেই শুয়েছে। আর এই যে এই দেখো মেয়ের দেওয়ালটা, ওই দেওয়ালে ফুলে ফুলে উঠেছে। আর
ঘরের কি অবস্থা দেখেছো? মেয়ে প্রথমে ঘরেই শুয়েছিল, তারপরে ওরা বললো আমরা ঘরটাও করব, তাই বললাম তুই সোফায় গিয়ে এসো। এই যে বড় ঘরটা হয়ে গেছে, ওরা কিছুটা পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু ওদের পরিষ্কার কি আর সেরকম হয়? এই কোণে খাটের তলায় টলায় সব পড়েই ছিল। তারপরে আমি আর সোপান দুজনে মিলে বললাম আগে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে এসো, কারণ মেয়ের আবার স্যার পড়াতে আসবে বলে দুজনে মিলে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এত ধুলো না, খাটের মধ্যে খাট চাপা ছিল তাও এত ধুলো, ওই কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মানুষকে না এখন সত্যি বিশ্বাস করতে নেই। আমরা লকডাউনের মধ্যে ঘরে গৃহপ্রবেশ করেছিলাম, তো ওই সময় তো অত মিস্ত্রি ফিস্ত্রি পাওয়া যাচ্ছিল না। এই ফ্ল্যাটেই যিনি কন্ট্রাক্টে প্রমোটারের কাজ করতো ওনার হাতেই আমরা রং টং সব কিছু কিনে দিয়েছিলাম, শুধু হচ্ছে স্কোয়ার ফিটে আমাদের রংটা করে দিয়েছিল। শুধু রং না, তা আমরা আগে এই যে ড্যাম্প হওয়ার ভয়ে আমরা আগে দিয়েছিলাম লিকুইড পুট্টি, তার উপরে দিয়েছিলাম ড্যাম ব্লক প্রাইমার, তারপরে রং করা ছিল জানো। কিন্তু এখন যখন এরা রং মানে চটাচ্ছে, তখন আজকের বলছে বৌদি রং তো দেয়ইনি, মানে কিছু দেওয়াই তো নেই, এ তো পুট্টির উপরে জাস্ট শুধু একটু পাতলা করে রং দেয়া। তার মানে কি ও সব মেরে দিয়েছে। বিশ্বাস মানুষকে করতে নেই। আমরা লকডাউনের সময় সব সময় ফ্ল্যাটে আসা যাওয়া করতে পারিনি বা থেকে কাজ করাতে পারিনি, তাই নিজের মতো করে সব রঙগুলো মেরে দিয়েছে। মানে মানুষকে এখন সত্যিই বিশ্বাস করা যায় না, তাই মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। যাই হোক, এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে গদি টদিগুলো পেতে দেবো, কারণ মেয়ের স্যার আসবে পড়াতে। আর এখন শুনতে পাচ্ছি যে আজকের আর কাজ হবে না। এখন এই যে চটালো সব ঘরগুলো চিপিং করে এখন 1 সপ্তাহ ফেলে রাখবে, ওটা নাকি শুকোতে হয়, তারপরে আবার কেমিক্যাল দেবে, দিয়ে আবার 1 সপ্তাহ থাকবে, তারপরে গিয়ে সমস্ত কাজ হবে। তাই 1 সপ্তাহ তো আর এরকমভাবে থাকা যায় না, সব ঘর ঠিক করে আবার পরিষ্কার করে নেবো, 1 সপ্তাহ পরে যা হবে দেখা যাবে। যাই হোক, আজকের তাহলে ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কাল। আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আজ তাহলে আসি, টাটা।